কলকাতার বাদুর বাগানের বাসিন্দা ছিলেন নবগোপাল ঘোষ। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্য। হাওড়ার সঙ্গে রামকৃষ্ণদেবের নাম জড়িয়ে থাকায় ৮১ নম্বর রামকৃষ্ণপুর লেনে ২৫ কাঠা জায়গা কেনেন। পরে এখানে বাড়ি করে স্ত্রী নিস্তারিণী দেবীকে সঙ্গে নিয়ে বসবাস করতে শুরু করেন। ১৯৯৮ সালের ৬ই ফেব্রুয়ারি সন্ন্যাসীদের নিয়ে ৩টি ডিঙি নৌকা নিয়ে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। খোল করতাল বাজিয়ে খালি পায়ে তিনি সেখান থেকে যান নবগোপাল বাবুর বাড়িতে। সোনার কৌটোয় নিয়ে আসা রামকৃষ্ণদেবের অস্থিভস্ম সহ একটি পট প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণপুরে স্বামী বিবেকানন্দের পদার্পণের ১২৫ বছরকে চিরস্মরণীয় করে রাখতে নির্মাণ করা হলো বিবেক দুয়ার। উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। অন্য জায়গা যেখানে ঠাকুরের ভক্ত নবগোপাল ঘোষ নিস্তারিণী দেবী একটা আদর্শ জীবন দেখিয়ে গেছে ঠাকুরের কৃপায়। ঠাকুর বলতেন গৃহস্থরাও তো ভগবান লাভ করতে পারে, তো ওটা একটা উদাহরণ রেখে গেলেন নিস্তারিণী নবগোপাল ঘোষ। তো ওদের স্মৃতিতে ওদের বাড়িতে কাছে আছে ১২৮ বছর থেকে ঠাকুরের পুজো হচ্ছে। ঠাকুরের প্রথম ফোটালি মূর্তি, সেটা মূর্তিটা পুজো হচ্ছে। তো সেটা স্মরণ করার জন্য একটা স্মৃতির দ্বার স্বামীজি বিবেক দ্বার এটা করা হয়েছে। এটা যারা যারা করেছে ওরা খুব পুণ্যের ভাগী, তো প্রশস্তি ভাগী। ওদের সবাই আমাদের আনতে হবে, ওরা আমাদের অনেক বড় সাহায্য করেছেন। এটাই আমি বললাম, শেষে বললাম তো ঠাকুর মা স্বামীজি আমাদের সবাইদের উপরে আশীর্বাদ বর্ষণ করুন। আমাদের সবাইদের জীবন, জাগতিক জীবন ও আধ্যাত্মিক জীবন আদর্শ চলুক, এটা বলে আশীর্বাদ করুন, এটাই বলেছে। ধ্যানে বসে এই বাড়িতেই প্রথম প্রণাম মন্ত্র তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই সব মুহূর্তের ১২৫ বছর উপলক্ষে বিবেক তোরণ করার পরিকল্পনা নেওয়া হয়। দাওয়াল ব্যুরো।